আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার জান্নাত তোমার গরু, আর তোমার জাহান্নাম তোমার গরু। মা বাবার খেদমত করি জাহান্নাম, জান্নাত তোমার জাহান্নাম দুইটা। মা বাবার খেদমত জান্নাত, আর নাফরমানি জাহান্নাম। বাসিয়ে নিন কিছু না ইস্তাকি বাসিয়ে নিতে পারবা তো ইনশাল্লাহ। যে জাহান্নামও যাইতাম গিয়া ও বেয়াদবি আরম্ভ করে দিবা, আর জান্নাতে যাইতাম ও আপনি বালা আচরণ আরম্ভ করে দেখে জান্নাতে যাইতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের কথা, আল্লাহর কথা বেকার নাই, কথা অনিশ্চিত নাই, সব যা হইবার সব নিশ্চিত। এর লাগিয়া খেদমত করবা, আল্লাহ আমরা তৌফিক দিতা। এখন আমরা আলোচনা করলাম, আয়াত কইলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা কই। সাহাবী হোক্কা, আমজে কেরাম হোক্কা, আউলিয়া কেরাম হোক্কা, যদি ফির সাহেব হয়ে যায় না, তাহলে বাহুল লোক মানুষকে বেয়াদবি থাকে। তাই ফির সাহেব না, তাই ক্ষীর সাহেব, তাই কিটা ফির সাহেব না ক্ষীর সাহেব, তাই নো ও সেম জাহান্নাম জায়গা। এর লাগিয়া একজন সাহাবি যাই মুবার মকবুল এক সাহাবি, তার ঘটনা কইলে আপনারা বুঝাই দিতে পারবা যে ওয়াজ যে মেসাই করা খালি আমরা লাগি নাই, সাহাবায়ে কেরামের ওইলা শাস্তি সাজা হইছে। একজন সাহাবি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তানোর মা বাবার মার লগে অসন্তুষ্টজনক ব্যবহার করছেন, অর্থাৎ তানোর ওয়াইফের কথায়, তানোর বউর কথায় মার লগে আচরণ করছেন, বাদ আচরণ। তানোর খেদমতটা কি বাদ আচরণ পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক সময় তাই মরণাপূর্ণ অবস্থায় হয়ে গেছেন, তানোর মৌত নিকটতম ওলা লাগে, তানোর ও অবস্থায় উপনীত হয়েছেন, কিন্তু মৌতর না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তানোর মৃত্যুবরণ করলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সাহাবীগণে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ শয্যায় শহীদ, তোমার কলিমা নসিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার লাগি কোন ব্যবহার করতাম, কোন ব্যবস্থা করতাম ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, ও সাহাবায়ে কেরামগণ, তুমি তাই যাও গিয়া দেখো তানোর মা জমিনও আসেননি। যদি জমিনও থাকিয়া থাকেন তাহলে তানোর মারে জিকাইবা তানোর লগে কোন ব্যবহার আচরণ করো, তখন তুমি তাই কি প্রমাণটা পাই দিবা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খোয়ার বাদে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতকে হাজির হইলা। হাজির হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো অনুসারে আলকামারে জিজ্ঞাসা করলা, তুমি মরণ শয্যায় শহীদ হয়ে গেছো, তোমার কলিমা নসিব না, তোমার মা শুননি? তাই কইলা, ও সাহাবায়ে কেরাম, আমার মা শুন। বলে, তুমি তোমার মার লগে কোনো দুর্ব্যবহার করছো না, তুমি কও। তখন আলকামায় কইলা, আমি আমার বউর কথায় আমার মার লগে বাদ আচরণ করছি, আর ও বাদ আচরণ করার কারণে আমার একটা জিনিস জানা আছে। বলে, তুমি জলদি করে যাও, তোমার মার কাছে মাপ চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া সাহাবায়ে কেরাম বলে নালিশ করলা, আলকামা তানোর মার লগে দুর্ব্যবহার করছেন, এর কারণে আলকামার এই অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও সাহাবায়ে কেরামগণ, এক কাজ করো, এই তো জাহান্নামে যাইবা গিয়া আলকামা, জাহান্নামে যাইবা গিয়া, এখন জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার আগুন দি জ্বালাইলাম, দুনিয়ার আগুন দি পয়লা জ্বালাইলাম। দুনিয়ার আগুনটা কিন্তু এটা আরো শক্ত না নি আগুন, ডাট হেভি, হেভিটা কি হেভি,
এখন দুনিয়ার আগুন থেকে শত শত গুণ আরো হেভি। এখন যদি জাহান্নামও যাইবাবি তো যার ফলে দুনিয়ায় আগুন দিয়ে জ্বালাইলাম, ও কইলা তার মারে গিয়া, ও আলকামার মা, তোমার ফুয়া তুমি চাওনি জাহান্নামও যাইতো গিয়া? যদি চাও তাহলে দুনিয়ার আজাব শাস্তি দিয়া ফয়লা দেখাইয়া দিলাই, যাও সাহাবায়ে কেরাম হল তোমরা কাঠর ব্যবস্থা করো, কাঠ লাকড়ি ওটা যোগান দেও, আর দুনিয়ায় আগুন ধরাইয়া কইরা আলকামারে জ্বালাইয়া দেখাইলা। তখন মা তো মাউরে বাবা ভাই এটা কইছিল মারে, ও কই থেকে কই লইয়া গিয়া গাছ তো ইয়া ইত্যা। এমন মায় চিন্তা কররা ফুয়া যাইতো কিলা, ফুয়া যাইতো কিলা আমার গাছ দইতো, ফুয়া যাইতো কিলা। আর মারে তাই যে গাছ আমার তার শেষ দিয়া তো আইব, তার ওলা বোর কথা ইরাদা করছে, এখান তো তাই জানেন না। তাই চিন্তা করা আমার ফুয়া তো আমার লইয়া যা আইব কিলা, চিন্তা করা আইব কিলা। এমন তাই কারণ ফুয়া গাছ হারে চেহারা দেও, তাই কইরা দেও আল্লাহ তোমারে শান্তিতে বাড়ি ঘর নেওয়ার লোক। চিন্তা করেন ওই মা এই দিদা মা। এখন ও আলকামার যখন এটা হল তার যোগান হয়ে গেছে, লাকড়ি ব্যবস্থা হয়ে গেছে, আগুন জোড়ানো হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে সাহাবায়ে কেরামকে আগুন ধরাইলা আর কইলা আলকামার নিয়ে ডালো। তখন ও মুহূর্ত সময় আলকামার মায় কইলা, আমি দুনিয়ার আগুন দিয়া জ্বালাইতাম আমার চক্ষুর সামনে, আমার মুনাসিবে দেন না, আমার আওলাদে কষ্ট পাইব, আমি আমার সন্তানরে চিরদিন লাগি মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ, চিন্তা করেন ও এই মা কত দয়া কররা, যেমনি আগুন দিয়েছেন কইছেন যে আমার ঘরে তো শেষ চালাই দিবা, তখন মাফ করে দিছেন। আর মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামার কলিমা নসিব হয়ে গেছে, মুখ দিয়া জোর ধরাইয়া বাইর হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তাই মৃত্যুবরণ করিলেইছন। দেখো একজন সাহাবি দেও মার খুব ব্যবহারের কারণে একটাই আল্লাহ রাখছো, আমরা অবস্থা খেতে হইছে। একজন অলি জুরাইর, একজন অলি জুরাইর, হযরত জুরাইর রাদিয়াল্লাহু, হযরত জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি, তাই তানার মার খেদমত হাজির ডাক্তার, তাই বড় এক অলি, তাই বড় এক অলি, তাই করছেন মা ডাকজন জুরাইর রে। তখন জুরাইর রহমাতুল্লাহি আলাইহি তাই নমাজ আসলা, নফল নমাজ। ও আরো জিনিস জানিয়ে রাখো, কোনো মায় যদি ডাক দেন নমাজ ছাড়িয়া যাওয়া যায়, নফল নমাজ হইলে ছাড়িয়া যাওয়া যায়, কারণ মার ডাক হইল গিয়ে আপনার লাগে নিয়ামত, আপনি ওকে ডাকে সারা দিতে। আবার ফরজ নামাজ ত্যাগ করতে হবে, অনেকজন জ্বলি যায়, অনেকজন পানি ফুটি মরি যায়, এখন আপনি নামাজ পানিতে গিয়া বাঁচাইটা। আর নির্দেশ আছে, বুঝছেন না, আপনি আর নির্দেশ আছে করতে পারবা। জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি তাই নামাজ পড়লো, নামাজ অবস্থায় থাকা অবস্থায় দিলাইছুন ডাক তানোর মা, ও জুরাইর। জুরাইরে নামাজ পড়লা, নামাজ ভাঙছুন না, মায় কষ্ট পাইয়া কইলা, আল্লাহ তুমি যখন আমার ডাকর লোকে আইছুন না, আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার বেশা বেটির মুখ দেখাইয়া দুনিয়ার জমিন থেকে নেন যেন। লাডত দিলেইছুন না নি, দিলাইছেন একটা বার হয়ে যায় শেষ, আমি তাকে বাকরতে দিন না জানো, বুঝছেন নি, উফ কইতেও দিন না জানো, বাকরতেও দিন না জানো, উফ কইতেও দিন না জানো। ও কথা বাহির হয়ে গেছে, বাহির হওয়ার বাদে জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি
মকবুলে বন্দা মকবুলে গলি তাই রোজ যে কইছেন বেশা বেটির মুখ দেখাইয়া মরতা তাই মারা যাওয়ার কিছুদিন আগে এক রাখাল বেটার মাধ্যমে এক বাদ মহিলার ঘরে একটা সন্তান জন্ম হইছে আর সন্তান জন্ম হওয়ার বাদেও রাখাল বেটা বিপদী হইতো তখন রাখাল বেটা বিপদী না হইয়া ও সন্তান রে করছুন কিতা ও সন্তান ও বেটি বাঁচবার লাগিয়া হইছে হো অলিয়াল্লাই নাইছিলা ওল্লা 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 করছুন ওই আমি ফাঁসাই দে আসলে তাই নি খাম করছুন না কিন্তু ঘর যে মায়ে কইছিলা ও আর কি খাম ওর ও তাই মাগনা খাম হয়ে যায় কোনো স্পর্শও নাই আসলে মকবুল হলি তো কোনো স্পর্শও নাই কিন্তু মায়ের যেমন বেশা বেটির মুখ দেবে তোমার মুখ যেন ও কারণে জুরাইর রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত একজন বাদ মহিলার গেছে দেশর গেছে খেসর গেছে অবনীত হইলা অপমান হইলা এর কারণ হইল কি মার বদুহা টাকার কারণে কিন্তু রাখাল বেটাও সত্য তখন অলি আল্লাহ কইছেন বাচ্চারে মাতাও বাচ্চা মাতাও জন্ম হইছে ও বাচ্চারে মাতাও ও বাচ্চায় কইব তার বাপ খেয়ে ও বাচ্চা হইব তার বাপ খেয়ে এখন তো শিশু বাচ্চা হইলেও আল্লাহর দয়া হয়ে গেলে রে ভাই সকলটাও হারা যায় শিশু লাগে না ও শিশু বাচ্চা সাক্ষী দিছে আমার বাপ বলি আল্লাহ জুরাইর না আমার বাপ হইলে অমুক রাখাল বেটা তখন তো ইলি আল্লাহ মাফি পাইছে মাফ পাইলে কি হইল ও যে অপমান তো হয়ে গেছ বেটা বললে যত সত্যিকার থাকি মানুষের কাছে তো শর্মিন্দা হয়ে গেলাম রে ভাই এমন মাছ মাতিলে তুমি মানুষের কাছে শর্মিন্দা হয়ে গেছি এখন আর মাছ চাইয়া বিদা হতায় কই জানি স্বাভাবিক কথা তো বললে অপমান হয়ে গেছে এখন আর অমুক আর তো মুখ দিয়ে লাভ আছে নি কোনো লাভ নাই এর কারণে ও আল্লাহ রসুলের আদেশ মোতাবেক মায় যে বদুয়া দিছিল বদুয়ার কারণে জুরাইর রহমতুল্লাহ আলাইহি অপমানিত হয়ে গেলা আল্লাহ আপনার হেফাজত করতা এখন কই আপনারা রে বড় পীর সাহেব হওয়া যায় মার দয়া জানেন নি কার এই পীর সাহেব জিত হইছন মার নাফরমানি করার কারণে আর ইন পীর সাহেব হইরা মার খেদমত করিয়া কইতাম নি ঘটনা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা তাই ঘুমাই গেছিলাম আর আটটা ওজা হইয়া বলছেন পানি খাইতা যখন পানি খাইতা পানি পিপাস হয়ে ধরছে পানি খাইতা তখন সন্তানরা ডাক দিছিল বাইজিদ তুমি কই তুমি আমার পানির ব্যবস্থা করো আমার পানির পিপাস হয়ে ধরছে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি মকবুল ওলি হইলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইলা তুমি পানির ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো হইয়া ইলাসন ঘুম থেকে উঠলে বাজে আবার ঘুম লাগি যায় ঘুম থেকে উঠছুন এক ফেসাবে ধরছু বেলা আবাদে আফতা ফেসাব না করে ঘুম লাগি যায় না নিলা ঘুমোর চাকায় ঘুম লাগি যায় বাইজিদ রহমতুল্লাহ আলাইহি তাই যখন পানির পিপাসে ধরল পানি খাইতা তখন ডাক দিলাম বাইজিদ তুমি পানির ব্যবস্থা করো আমি পানি খাইতাম এখন তো তালাশ করিয়া গরুর মধ্যে কলসির মধ্যে সব কিছু তালাশ করতে করতে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি তো পানি খাই না কোনো এখন খিতা করতে এবার মার নির্দেশ পানি দিতা এবার অপেক্ষা করলা গেলা তাই জায়গার মধ্যে গিয়া পানি পাইলা পানি পাইয়া পানি সংগ্রহ করিয়া লইয়া আইলা মার শিয়রের দ্বার অর্থাৎ মাথার দ্বার হইয়া উবাইলা উবাইয়া পানি লইয়া দাঁড়ানো অবস্থায় রইছন এমত অবস্থায় বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মা ঘুমোর অবস্থায় নিদ্রা গেছন গিয়া ঘুমাই গেছন পানির কথা কইয়া মা ঘুমাই গেছন ফুটে দুদিন পানির কথা কইয়া ওজাত করিলাই ঠেলা মারি হয় তোমার বদ্ধ লাগি যাইতে পারে ঠেলা মারি কইলে হয়তো ঘুম ভাঙিলে মুরব্বী মানুষের মাথার সমস্যা করে মাথা বেদনা করে ওটা হয় না এখন যদি রাস্তা ঘুম ভাঙ্গে আর অবস্থা ইয়া দাঁড়ায় তে হয়তো মার বদ্ধ লইতাম পারে তাই করলা কিতা মা শিহরের পাশে কান্দা ডুবাই লইলা গ্লাস পানি লইয়া উপানো অবস্থায় দাঁড়ানো অবস্থায়
মারে ঘুম থেকে জাগ্রত করলে না, মারে ঘুম থেকে না তুলিয়া তাই লইয়া বইয়া অপেক্ষা করতে আসুন কোন সময় আমার মার ঘুম ভাঙিব। আর পানির কথা কইবা, পানি খাওয়ার সাথে সাথে আমি থাকতাম না, পানি দিতাম পারতাম না। আর আমার মা কষ্ট করবা, মা কষ্ট করার কারণে আমি তো জাহান্নামে যাইব গিয়া, আমি তো কষ্টের মধ্যে পড়ে যাইব। আমার কষ্ট থাকি লাগো বইতো নাই, মার বতুয়া পড়ে যাইব। এমত অবস্থায় বাইজিদ রহমতুল্লাহ আলাইহি গ্লাস লইয়া পানি লইয়া মাতা শিহরের খান্দাত লইয়া উবাই গেলা। উবাইতে দাঁড়াইতে একসময় শুনলা ফজরের আজান হয়ে গেছে। সারা রাত গেল আমার মামু টাইম দিছুন 10টাতে তানোর মা বাপ নাই, মা বাপর মাগফিরাতুল লাগিয়া সদকা করছেন, আল্লাহ সদকারে কবুল করুক। তাই না অসুস্থ, আল্লাহ সুস্থতা দিয়া মালামাল করে দেখা হোক, আমিন। তাই ইমাম বাড়ি পড়িছ না, মাতে পড়ে হ্যাঁ রে হ্যাঁ 28 টাকা পড়িছ, 28 টাকা। তা আমরা বহুত আগে তাই না খুঁজি পড়িছ, এত তো আমি পড়িয়ার না হুস, এখন তো পড়াইয়া আল্লাহর দয়া। তো তেন মা নাই, বাবা নাই, মানুষ অসুস্থ, আল্লাহ তো বলে আসল আল্লাহ না খাইয়া দিতা। তো বুঝতে পারছিলাম ওখান যে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বুস্তামে কইতা, বুস্তাম একটানোর জায়গার নাম, গ্রামের নাম বুস্তাম। ও জায়গার জন্মগ্রহণ হয়েছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। অপেক্ষা করতে রাত যাবত গেল, তানোর মারেও ডাকিলা না ডাকিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা আজানের বাদে ঘুম থেকে জাগ্রত হইয়া হুল্লা বাইজিদ রহমতুল্লাহ আলাইহি মার দারো বানু অবস্থায় সারাটা রাত। ও সময় আল্লাহর ওলির মার জবান দ্বারা উচ্চারণ করাইয়া দিলা, ও বাইজিদ রে, তোমারে আল্লাহ যেন ইত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ আপনারে সুলতানুল আরিফিন বানাইয়া দিবা। ও মার দোয়ায় বাইজিদ বুস্তামি মকবুল ওলি হয়ে গেছেন। ওকা সুবহানাল্লাহ। আমরা মুআজ্জাজ মেহমান আইসন, আমি শেষ করিলি মুজুর আইব বানাইনি তকবীর দিলকে নারে তাকবীর, দিন ইসলাম মুরাদবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। হাফিজুর রহমান সাহেবের হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, অধ্যক্ষ জিঙ্গামারি ফাজিল মাদ্রাসা। তাই আপনারা হাটে ঘাটে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে তাড়াতাড়ি মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি আমার কথারে অনুশেষ করিলিয়ার ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাইজন গুরুত্বপূর্ণ বয়ান করবা, সংক্ষিপ্ত তবিল আলোচনা করছি, দয়াটা করলিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বুল আলামিন, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুল ত্রুটি হইলে মাফ করে দিও। শ্রোতা এবং আমার এর উপর আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ আমরা মাফ করে দিও, আমরা মাই বাপরে মাফ করে দিও। আমরা যারা মাই বাপ জীবিত হায়াত দিমালাম
আপনার মাথায় বলেছে এইসবে দীর্ঘজীবী বানাই দেও আল্লাহ আপনার উস্তাদ বীর মুর্শিদার দরে যাত্রে বুলন ফরমাও ইমাম বাড়ির বড় সাহেব বাদেশ্বরের বড় সাহেব আল্লাহ মকবুল হেফাজে কেরামগুলোর রোহানি ফুয়ুজাত আমরা নসিব ফরমাও মদিনাওয়ালার রূহ খালতা আমরা খুশ করে দেও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত সুন্দর নসিহত শুনছিলাম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেবের কাছ থেকে।